মিথ্যা মামলার কারণে তিনি দেশে আসতে পারেনি। তারপরও বিদেশে থেকে তিনি জনগণের সেবা করার জন্য চেষ্টা করেছেন। যে কোনো দুর্যোগে, বন্যায়, যে কোনো জলোচ্ছ্বাসে, ঘূর্ণিঝড়ে, বিপদে আপদে তিনি বিএনপির প্রতিটা নেতাকর্মীকে জনগণের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আপনারা দেখেছেন করোনার সময় তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিটা নেতাকর্মী জনগণের পাশে ছিলেন, জনগণের সেবা করার জন্য কাজ করেছেন। ডেঙ্গুর প্রকল্পের সময় তারেক রহমানের নির্দেশে বিএনপির প্রতিটা নেতাকর্মী জনগণের পাশে থাকার জন্য চেষ্টা করেছেন, জনগণের সেবা করার জন্য কাজ করেছেন। যেখানে বন্যা হয়, জলাশয় হয়, বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নির্দেশে জনগণের সেবা করার জন্য, জনগণের পাশে দাঁড়ার জন্য কাজ করছেন। আজকে বলতে চাই, বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকার জন্য বিএনপি প্রতিটা নেতাকর্মী সব সময় চেষ্টা করেন। আজকে এই শীতের মাঝে বিএনপি নেতাকর্মীরা আজকে এই জনগণের পাশে যারা শীতে আজকে ভুগছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছেন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে শুধু একটি কথা বলতে চাই, আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, যে গোষ্ঠীটি, যে দলটি পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে মিলে একত্রিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে আজকে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, জনতা আজকে তারেক রহমানের নেতৃত্বে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে ধর্মের নামে দেশকে বিভক্ত করতে চায়। আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, নিরাপত্তা সবার। ধর্মের নামে দেশকে বিভক্ত করা যাবে না। বাংলাদেশের প্রতিটি মানুষ, বাংলাদেশে আজকে যারা বাংলাদেশে বসবাস করেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ রেখে আমরা একত্রিতভাবে বসবাস করব। যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু নিরাপত্তা দিবে সবাই। এটা হলো তারেক রহমানের নির্দেশ। প্রিয় সাথী বন্ধুরা, তাই বলতে চাই, ধর্মের নামে আজকে দেশকে বিভক্ত করা যাবে না। যারা ধর্মের নামে দেশকে বিভক্ত করতে চায়, যারা ধর্মের নামে দেশে বিশৃঙ্খলা করতে চায়, যারা ধর্মের নামে দেশে দাঙ্গা লাগাতে চায়, আপনারা সবাই তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন।